নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? বংনারী অফিসিয়াল চ্যানেলের নতুন একটি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হলো কত তারিখ? 6 জানুয়ারি। তো আজকে আবার এখন থেকে আমি আমার ব্লগসটা স্টার্ট করছি। তো কিছু ভুল ত্রুটি হচ্ছে, অনেকেই কমেন্টস করছেন যে কথার উচ্চারণ বা অনেক কিছু ভুলভাল যাচ্ছে। তো যাই হোক, আপনারা একটু ক্ষমা করে দেবেন যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে। তো আজকে বাবা বানাবেন নতুন একটা রেসিপি, নতুন ধরনের, মানে রেসিপিটা পুরনো কিন্তু একটু নতুন টাচ দিয়ে বানাবে। সেটা হচ্ছে দই কাতলা। তো কিভাবে বানাচ্ছে সেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি। তো আজকে স্পেশাল মেনু ওইটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যে কিভাবে বানাচ্ছে। একটু স্পেশাল টাচ থাকবে, যেটা বাবার স্পেশাল আর কি জিনিস। যাই হোক, সেটা আমি আপনাদের সবাইকে দেখাবো। তো চলুন কিভাবে বানানো হচ্ছে সেটা দেখতে থাকুন ভিডিওটা লাস্ট অবধি। তো শুরুতেই দেখতে পাচ্ছি আমার বর, দেখো কিভাবে খাটের উপরে বসার মতো পুরো পায়ের উপর পা তোলা চেয়ারের উপর বসে পড়েছে রসুন ছাড়াতে। আমি ভিডিও করছি তাই আমি কিছু যাই। আর ওদিকে বাবা এখন বাকি রেসিপি জিনিসগুলো রেডি করছে। রসুনের চামড়া এখন ছাল ছাড়া, রসুনের ছাল দিয়ে রসুনের ছাল দিয়ে জ্যাকেট বানালে ঠান্ডা লাগবে না। তো এখানে টক দই রাখা রয়েছে, এখানে পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে, রসুন ওদিকে ছাড়াচ্ছে বর। এটা সকালে চাউমিন হয়েছিল, টিফিনে চাউমিন। তো দই কাতলার সাথে এই আরেকটা, এটা হচ্ছে মেথি শাক বেগুন দিয়ে ভাজা। এটাও দুপুরের লাঞ্চের মেনু আমাদের। এটা এখন হচ্ছে ভাজা, আর ওদিকে দই কাতলার জোগাড় চলছে। এইদিকে মা মাছ ধুয়ে রাখছে, মাছটা আঁশ ছাড়িয়ে দেয়নি, তাই জন্য আঁশটা ছাড়াচ্ছে এখন। বড় বড় কাতলা মাছের পেটি আছে, পেটি দিয়েই দই কাতলা হবে। হাতে ঘড়ি পরে, কানে হেডফোন নিয়ে। আমি চাঁদে যাবো, তাই জন্য টাইমিং দেখছি কখন আছে আমার অফিস। রকেটটার কটা টাইম সেটা জানার জন্য বাজারে গেছিলাম, বাজার থেকে মাছটা নিয়ে যাওয়ার জন্য ঘড়ি পরে কানে হেডফোন নিয়ে রসুন ছড়াচ্ছে। দেখো রসুনের মধ্যে আবার বাদাম, রসুনের মধ্যে বাদাম। এখন মাছের গায়ে নুন তেল, নুন হলুদ মাখানো হচ্ছে। নুন তেল নুন হলুদ মাখানো হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কড়াইয়ে তেল চেপে গেছে, ঠিক আছে। এখন তেল গরম হতে দেওয়া আছে, তেল পুরো গরম হয়ে গেছে। মাছ ছেড়ে দেওয়া হলো তেলের মধ্যে, মাছ পুরো লাল লাল করে ভাজা হবে, একটু সামান্যতম কড়া করে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছ পুরো ভাজা হয়ে একদম কমপ্লিট ভাজা, লাল লাল হয়ে গেছে, কত সুন্দর ফ্রাই হয়েছে দেখতেই পাচ্ছ। আর এবারে এই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, জয়িত্রী, পেঁয়াজ আর রসুনের পেস্ট, যেটা আগে থেকেই মিক্সিতে ঘুরিয়ে রেখেছিলাম। এবার একটা তেজপাতা ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে মশলাটা নাড়াচাড়া করে কষতে থাকবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসছে। তারপর আরও বিভিন্ন রকম যে উপকরণগুলো দেবো সেগুলো একে একে দিতে থাকবো। আর এই দেখো মিক্সিতে টক দইটা ফেটিয়ে নিতে হবে, কারণ এটা যেহেতু দই কাতলা, তার দইটাই এখানে মেন। মশলাটা দেখো ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে চলে গেল এবারে আদা কাঁচা লঙ্কা পেস্ট। একটা করে মশলা করবে, আর একটা করে ওর মধ্যে মশলাপাতি লেয়ার যাবে। এবারে চলে গেল লাল মরিচ গুঁড়ো, তারপর চলে যাচ্ছে 2 চা চামচ হলুদ গুঁড়ো, এরপর চলে গেল কাশ্মীরি মির্চা,
এরপর চলে গেল ধনে গুঁড়ো, এরপরে চলে গেল জিরে গুঁড়ো, সবগুলি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। এরপর দেখো কত সুন্দর একটা কালার এসছে, মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করার পর একটু ভাজা ভাজা হয়ে এসছে, আর কালারটাও খুব সুন্দর এসছে, আর গন্ধটা যেটা আসছে না বন্ধুরা সেটা মারাত্মক লেভেলের। আর এই যে অল্প জল দিয়ে দেওয়া হচ্ছে যাতে করে মশলাটা তলায় লেগে না যায়, মশলাটা আরেকটু ভালো করে যাতে কষাতে পারি। ঠিক আছে, এবারে নাড়াচাড়া করে যত নাড়াচাড়া করা হচ্ছে তত কিন্তু কালারটা বেশ ভালোই আসছে, আর গন্ধটা ততটাই খুব সুন্দর একটা মানে ইয়াম্মি লোভনীয় গন্ধ বেরোচ্ছে এই মশলাটা থেকে। ঠিক আছে, দেখতে পাচ্ছ মশলাটা কত সুন্দর ফুটছে। এবার এর মধ্যে চলে গেল পরিমাণ মতন লবণ। নাড়াচাড়া করতে করতে প্রায় 10-15 মিনিট পর মশলাগুলো ভালো করে কষে গেলে আর একটু নেড়ে চেড়ে এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গ্রেভি করার জন্য পরিমাণ মতন জল। এটা তো খুব বেশি গ্রেভি হবে না, তো যতটুকু হবে ততটাই জল এখানে দিয়ে নিতে হবে। এবারে চলে যাচ্ছে এই মেনুর আসল উপকরণ, সেটা হচ্ছে টক দই, ফ্যাটানো টক দই। এই দই কাতলার মধ্যে তো বিভিন্ন রকম মশলা প্রয়োগ হতে তোমরা দেখলে, কিন্তু এই ফ্যাটানো টক দইটা দেওয়ার পর পুরো ক্রেডিটটাই নিয়ে চলে গেল এই টক দই, আর নাম হয়ে গেল দই কাতলা। এবারে যে ফ্রাই করে মাছগুলো রেখেছিলাম সেগুলো এবার এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো, দিয়ে হালকা হালকা দেখো ফুটতে থাকবে, মিডিয়াম ফ্লেমে ফোটাতে থাকবো। তোমরা চাইলে ঢাকা দিয়েও ফোটাতে পারো, আবার ঢাকা ছাড়াই ফোটাতে পারো। আমাদের দই কাতলা ঘরোয়া উপায়ে প্রায় কমপ্লিট। একটুখানি আরে ফুটবে 5-10 মিনিট, তারপরে নামিয়ে নিলেই দই কাতলা রেডি। ও বন্ধুরা, দই কাতলার ফোটার কি আওয়াজ, বক। আর একটুখানি ফুটবে, তারপরে আমাদের আজকে দুপুরের লাঞ্চের মেন কোর্সের মেনু দই কাতলা রেডি। তো বন্ধুরা 5-10 মিনিট ফোটানোর পর এই যে দই কাতলা এবারে পাত্রে চলে গেল, পুরো রেডি। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে, আর গন্ধটা তো খুবই সুন্দর একটা সুস্বাদু গন্ধ বেরোচ্ছে। আর বাকি তো খাওয়ার পরে বলতে পারবো। রেডি। আর এদিকে আমার মনে ফ্রেশ হয়ে নিল সকাল সকাল, ওর জন্য ও চলে গেছিলো ফ্রেশ হতে, মানে একটু চান টান গা ধোয়া ধুতে, আর আমাকে বললো তুমি তাহলে দই কাতলার ভিডিওটা করে নাও। বললাম ঠিক আছে চলো তাই হোক। ঠিক আছে, তো দুদিকে কাজটা এগিয়ে থাকবে। আসলে এরকম স্পেশাল মেনু হলে না মানে মনটা করে কখন খাবো। ও খেতে বসুক, তারপরে দেখা হচ্ছে নাকি। হ্যাঁ, তাহলে রিভিউ দেবে কেমন করেছে, আমার বাবা বানিয়েছে। ঠিক আছে, হেল্প করেছি আমরা সবাই। আমি কিছু হেল্প করি নাই। যাই হোক, তো চলো দেখা হচ্ছে, খেতে বসুক। তো বন্ধুরা এই দেখো গরম গরম খাবার চলে এসছে। এই দেখো দই কাতলা, কত সুন্দর রংটা, দেখেই লোভ লাগছে। আর এই হচ্ছে মেথি শাক ভাজা বেগুন দিয়ে, আর মাছের তেলও ছিল। সেটা মাছের তেলটা আমি খাই না, এই যে আমার বরের পাতে রয়েছে, আমার বর খেতে ভীষণ ভালোবাসে। এটা হচ্ছে মাছের তেল, আর মেথি শাক ভাজা, আর দই কাতলা। তো চলো দই কাতলাটা এই ফার্স্টে, শাকটা পরে খাবো, আগে দই কাতলাটা খেয়ে দেখি কেমন হয়েছে খেতে। দই কাতলার একটু ঝোল দিয়ে ভাতটা মেখে, একটু দই কাতলা, দই এটাও নেই, এটারই আজকে বেশি খাওয়ার স্পেশাল মেনু আর কি। দারুণ টেস্টি। শাক ভাজাটাও একটু খাবো। আগে লোকে শাক ভাজা দিয়ে খায়, তারপর শাক দিয়ে মাছ দেখা যায়, কথাটা শুনুন। আবার সব কিছুই উল্টো, আমার খাওয়া দাওয়া সব কিছুই উল্টো। খেলেই হলো, ফার্স্টে খাই আর লাস্টে খাই, সবই তো পেটেই যাবে। সেটাই, পেটে গিয়ে ঢালাই মেশিন আছে, একসাথে সব মিশে যাবে পেটে গিয়ে। মিশে যাবে। শাক দিয়ে শুরু করো, চাটনি দিয়ে শেষ করো, আমি চাটনি দিয়েও ভাত মেখে খেয়ে নিই মাঝে মাঝে। যাই হোক, বলো দই কাতলাটা কেমন হয়েছে। শাক ভাজাটা তো অ্যাজ ইউজুয়াল, ওটার কোনো টেস্টের ইয়ে নেই।
না, দই শাক ভাজাটাও কাতলার ভালো হয়েছে। মানে গন্ধটাই এত সুন্দর আসছিল, আর এখনো দেওয়ার পরেও যে গন্ধটা আসছে। শাক ভাজাটা থেকেও ভালো গন্ধ আসছে, মেথি মেথি গন্ধ না, মেথি শাক না, মেথি গন্ধ হচ্ছে। মেথি শাক শরীরের পক্ষে ভালো, খুবই ভালো। মেথি শাক, বেতো শাক এগুলো ভালো। দই কাতলাটা তো দারুণ হয়েছে। আর চলো চটপট করে খাবারটা শেষ করে দিই। এরকম হালকা ফুলকা লাঞ্চের মেনু হলে যেন দুপুরটা জমে যায়। খাবারটা খুবই টেস্টি হয়েছে। এখন আমি খাবারটা শেষ করি, আর যেতে যেতে তোমাদের বলি, তোমাদের যদি এই ঘরোয়া পদ্ধতিতে দই কাতলা রেসিপিটা যদি ভালো লেগে থাকে, ঘরে নিশ্চয়ই ট্রাই করো। এটা খেতে নিঃসন্দেহে খুবই ভালো হয়েছে, ভাতের সাথে তো জমে যাবে জাস্ট। এটা রুটি পরোটার সাথেও খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, কেননা গ্রেভিটা পুরো দই ঠই দিয়ে করা, তো বেশ সুন্দর। আর যেহেতু ঘরোয়া রান্না, সেহেতু তোমাদের কোনো অসুবিধাও হবে না, খেতে কোনো প্রবলেমও হবে না। তো চলো, এই রেসিপিটা দেখলে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। দেখা হবে এরকমই আরেকটি ব্লগসে, ততক্ষণের জন্য টাটা।